নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজ আরেকটা রেসিপি নিয়ে। দেখো, এখানে বাটা মাছ আছে। বাটা মাছগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে লবণ হলুদ মেখে নিয়েছি। আর এখানে নিয়েছি, দেখতেই পাচ্ছ, চিকন চিকন করে ডাঁটা আর বেগুন কেটে নিয়েছি। একটু লবণ হলুদ দিয়ে রেখেছি এখানে। আর এখানে একটা মশলা তৈরি করে নেব। এখানে আছে 4টা লঙ্কা, একটা গোটা পেঁয়াজ, 2 টুকরা আদা, হাফ চামচ সাদা জিরে, হাফ চামচ ধনিয়া। এটা আমি পেস্ট করে নেব। এখন দেখো, আমি গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। দিয়ে দেব সর্ষের তেল। দিয়ে আমি মাছটাকে একে একে ভেজে নেব। মাছগুলো আমি একে একে এখন ছেড়ে দেব। দেখো, মাছগুলো কিন্তু আমি ছেড়ে দিয়েছি। এখন হালকা করে উল্টে দেব। এপাশ ওপাশ দুপাশ আমি হালকা করে ভেজে নেব। বেশি কড়া ভাজবো না, একদম হালকা করে ভেজে নেব। মাছগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এপাশ ওপাশ দুপাশ আমি হালকা করে ভেজে নিয়েছি। দেখো, এখন আমি একটা একটা করে সব নামিয়ে নেব। মাছ সব ভাজা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে সব নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে কিন্তু আমার কিছু পরিমাণ তেল রয়ে গেছে। আমি এখানে এখন আর তেল দিব না। এখন আমি এখানে বেগুন আর ডাঁটাটা যে কেটে রেখেছিলাম সেটাও ভেজে নেব। আলু আর ডাঁটাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। দেখো, বেশ লাল লাল হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে আমার আলু ডাঁটা। এখন আমি এটাকেও নামিয়ে নেব। সবজিটা আমি নামিয়ে নিয়েছি। এখানে এখন দিয়ে দেব অল্প সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি অল্প কালো জিরে। আর দিয়ে দেব একটা গোটা পেঁয়াজ। এটা আমি কেটে রেখেছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। দিয়ে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব। যেহেতু আমি সবজি ভাজা করেছি যখন, তখন লবণটা দিয়েছিলাম। আর এখানে সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে এখন আমি এখানে যে মশলাটা তোমাদের দেখিয়েছিলাম সেটা পেস্ট করে নিয়েছি, সেটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব মশলাটাকে। মশলাটা কিন্তু আমি ভালোভাবে কষিয়ে নেব। আরও কষাবো মশলাটাকে আমি। যখন তেলটা ছেড়ে দেবে তখন আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দেব। মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যে সবজিটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে একটু উল্টে পাল্টে দিয়ে দেব সামান্য পরিমাণ জল। এখন এখানে দিয়ে দেব জল। জল আমি একদমই কম দেব। এটা আমি ঝোল করব না, যেহেতু আমি মাখা মাখায় নামিয়ে দেব এটা, তাই এটা কিন্তু
অল্প জল দেব, বেশি জল দেব না। দেখো তরকারিতে কিন্তু আমার জাল উঠে গেছে। এখন আমি মাছগুলো ছেড়ে দেব। ছেড়ে দিয়েছি, আরও 5 মিনিট জাল করে নেব, নিয়ে আমি নামিয়ে দেব। চলে এলাম 5 মিনিট পর। দেখো তরকারিটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই যে দেখো চলে এসেছি নামিয়ে নিয়ে। বাটা মাছের ঝাল তোমরাও এইভাবে খুব শর্টকাটে কম সময়ের মধ্যে বানিয়ে নেবে, আর খুব টেস্টি হয় এই রেসিপিটা। তোমাদের যদি আমাদের এই ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসবো আবার পরে আরেকটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।